কিয়ামতের আগে মানুষের মধ্যে বেশি বেশি সম্পদ দেখা দিবে, সম্পদ বেশি পাইবে। সম্পদ পাওয়ার পরেও মানুষ ক্ষান্ত থাকবে না। ফায়াফিদ, তারপরে বলবে আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে। আমার একতলা হয়ে গেল, বলে চলবে না। আমার 2 তলা বাড়ি হয়ে গেল, বলে না হুজুর চলে না, আরেকটা বাড়ি করা দরকার। আল্লাহর নবী বলেন মানুষের মাঝে সম্পদ বাড়বে, তবে মানুষ মনে করবে আরও লাগবে, আরও লাগবে। ও আল্লাহর বান্দারা, এই জন্যই তো আল্লাহর হক পয়গম্বর তিরমিজি শরীফের 2য় খণ্ডের কিতাবুল ফিতানের মধ্যে 15টা আলামতের কথা বর্ণনা করেছেন। কিয়ামত হবে না, তবে কিয়ামত হবে কখন? নবী আরবি ডাক দিয়া জানায়া দিলেন কিয়ামতের আগে 15টা আলামত ঘটবে। 15টা আলামত যখন দেখবা ঘটে গেল, তখনই মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব কাছে, কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেল। 1 নম্বরে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিযাল ফাইউ দাওলান। আল্লাহর নবী বলেন যখন দেখবা ওই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মালগুলোকে নিজের সম্পদ মনে করবে যখন, তখনই মনে করবা কিয়ামত ঘটবে, তখনই মনে করবা কিয়ামত আসবে। জনগণের সম্পদ মনে করবে না, নিজের সম্পদ মনে করবে। নিজের সম্পদ মনে করিয়া ওই গনিমতের মাল, রাষ্ট্রীয় কোষাগারের মালগুলো নিজের যেমনি মন চায় তেমনি ব্যয় করবে, নিজের মাল মনে করে ব্যয় করবে। আল্লাহর নবী ডাক দিয়া জানা দিলেন তখনই মনে করবা কিয়ামত হয়ে যাবে, কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেল। ওয়াল আমানাতু মাগনামান, আল্লাহর বান্দাদের কাছে যখন আমানত রাখা হবে, আমানত রাখলে মনে করবা যে যখন খেয়ানত করবে, তখন মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে। আমানতের খেয়ানত বর্তমানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমানতের খেয়ানত কত বড় ধরনের আমাদের মাঝে অভিশাপ হয়ে দাঁড়ায় গেল। বন্ধু বন্ধুকে বিশ্বাস করে, হাজি সাহেবকে হাজি সাহেব বিশ্বাস করে টাকা রাখে, রাখে না? দেখা গেল যদি বান্দা মহাব্বতের মানুষ যদি টাকাগুলাকে আত্মসাৎ করে ফেলে, মনে করতে হবে ওই আল্লাহর বান্দা যেহেতু বিশ্বাসের সাথে খেয়ানতি করলো, গাদ্দারি করলো, মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। এজন্যই নবী বলেন আমানতের খেয়ানত যখন হবে তখন মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেল। 3 নম্বরে নবী বলেন ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। রমজানে আমরা যাকাত দেই কি দেই না? দেই না? কিন্তু যাকাত দেওয়ালা কিছু মানুষ এমন যখন থাকবে, দেখবে যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। ওই হুজুর আমি কামাই করলাম, আমার নিজের টাকা আমি ব্যয় করব, আল্লাহ কেন যাকাতের ব্যবস্থা করলেন? কিছু নাস্তিক মার্কা নামদারি মুসলমানের স্লোগান এমনটা কথা বলেন, ঠিক না? তারা বলে হুজুর আমরা নিজেরা কামাই করব, নিজের টাকা নিজে কেন যাকাত দিতে হবে, গরিবকে কেন দিব? ও নবীর উম্মতের দল, তোমার টাকা তোমাকে আল্লাহ টাকাওয়ালা বানাইলো, ওই টাকাইয়া দেখ কত হাজার হাজার বান্দারা, কত আল্লাহর গোলাম থাকার মতো কোনো জায়গা পায় না, খানার মতো কোনো টাকা পায় না, খাবারের মতো কোনো খাদ্য পায় না। ও আল্লাহর বান্দা, আল্লাহ তো তোমার চাইলে এমন বানাইতেও পারতো, কথা বলে না, ঠিক না? কিন্তু আল্লাহ যেহেতু দয়া মায়া করিয়া টাকাওয়ালা বানায় দিল, মনে করতে হবে এটা আল্লাহ পাকের বড় রহমত, আল্লাহর বড় দয়া। কারণ কি মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর গরিব সাহাবাই কেরাম নবীর কাছে গিয়া বলেন ও নবী আমার, ও রহমাতুল লিল আলামিন, ও নবী আমার, বড় লোক যারা আছে, বাগানের মালিক যারা আছে, সম্পদের মালিক যারা আছে, তারা তো সম্পদের যাকাত দেয়, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। ও নবী, তারা তো আমাদের আগে জান্নাতে চলে যাবে, আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে। ও নবী, আপনি আমাদেরকে এমন একটা আমল জানায়া দেন, যেই আমল করলে আমরা যদিও টাকা ব্যয় করতে পারি না, তারপরেও টাকা
করার সব আল্লাহ আমলনামায় দিয়া দিবে। নবী ডাক দিয়া বলেন, ও সাহাবাই কেরাম, তাহলে শুনো, তোমরা নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তাসবিহে ফাতিমি এটা তেলাওয়াত করবা, এটা পড়বা, জিকির করবা। নবী বলেন, যদি তোমরা তাসবিহে ফাতিমি করতে পারো, আমলটা ধরে রাখতে পারো, ওই টাকাওয়ালা ভাই টাকা সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে যেমন জান্নাতের মালিক হয়ে যাবে, তুমি নামাজ পড়ার পর এই আমলগুলো করলে আল্লাহ তোমারেও ঠিক সেই সওয়াব দিয়া জান্নাতি বানায়া দিবে। এটা বলার পরে সাহাবাই কেরামের মধ্য থেকে গরিব কিছু সাহাবী নামাজ পড়ার পরে সূরা তেলাওয়াত করার পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এভাবে তাসবিহে ফাতিমি সহ আরো জিকির করতে লাগলেন। ওই যে বড়লোক সাহাবাই কেরাম, তারা তো মসজিদ থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে তাকাইয়া দেখে গরিব সাহাবীরা মসজিদেই বসা। তাদের দিলে সন্দেহ হয়ে গেল, ব্যাপার কি, তারা কেন মসজিদের মধ্যে বসে আছে? নবীর উম্মতের দল সাহাবাই কেরামের মধ্যে সন্দেহ কাজ করলো। নবীর দরবারে হাজির হয়ে গেল, ও রাহমাতুল লিল আলামিন, ও নবী আমার, তারা কেন মসজিদের মধ্যে বসে আছে, তারা কেন বের হয় না? রাহমাতুল লিল আলামিন বলেন, তাদেরকে জিজ্ঞাসা করো। তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলে, আমরা তাসবিহে ফাতিমি আদায় করি, তবে গোপনে ইবাদত বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। সাহাবাই কেরাম নবীর দরবারে গিয়া কয়, ও নবী আমার, আমাদেরকেও শিক্ষা দেন, আমরাও আমল করে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোনো জবাব দিতেন না যতক্ষণ আল্লাহ তাকে না জানাইতেন। কথা বলেন ঠিক না? আল্লাহ যখন জানাইতেন তখন আল্লাহ রসুল এটা মানুষকে জানাই দিতেন। এজন্য আল্লাহ সাথে সাথে সূরা জিলজাল আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন, হে রসুল, কিয়ামত কখন হবে জানেন? যখন কিয়ামত হবে এর আগে আমি আল্লাহ জমিনকে প্রকম্পিত করব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচণ্ড বেগে কাঁপতে থাকবে, কম্পন সৃষ্টি হবে, জমিনে ভূমিকম্প আসবে, আস্তে 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 দেখবেন জমিন নড়তে নড়তে একটা সময় আসবে, কিয়ামত চলে আসবে। কিছুদিন আগেও তো কিয়ামত একটা আলামত গেছে না, কিয়ামতে কি বলেন, গেছে না? ভূমিকম্প হয়েছে না, সারা বাংলাদেশ লড়ে গেছে, মাত্র 5.5 মিটার। তা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রসুল, যখন ভূমিকম্প হবে এটা কিয়ামতের একটা আলামত। এটা কিয়ামতের কি আলামত? কিয়ামত মানে পুরা আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবেন। এর আগে আল্লাহ কিছু নিদর্শন বলবেন। তো আমরা সূরা জিলজাল এই আয়াতটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন। তাহলে বোঝা গেল কাফেরদের প্রশ্নের জবাবে যেহেতু সূরা জিলজাল আল্লাহ নাজিল করেছেন, বোঝা গেল সূরা জিলজালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই বলেন ঠিক না? এটাকে আল্লাহ তাআলা কিয়ামতের মুকদ্দমা ভূমিকা স্বরূপ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আমরা প্রথমে জানবো সূরা জিলজাল, প্রথমে জানবো আমরা সূরা জিলজালের এটা কোন ধরনের সূরা, এই সূরাটার মহত্বটা কি, তারপরে সূরার ফজিলত জানব, তারপরে ইনশাআল্লাহ আমরা কিয়ামতের আলামতের দিকে যাব। 1 নাম্বার সূরা জিলজাল, এই সূরার মাহাত্ম্য কি বলে, এটা হলো সূরা জামিআ। এটা এমন একটা সূরা যেই সূরা অনেক কিছুকে একত্রিত করে, একাধিক বিষয়কে কি করে এই সূরাটা অন্তর্ভুক্ত করে। দলিল কি? আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর
মায়ার নবীর কাছে আগমন করলেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন আল্লাহর এক বান্দা, আব্দুল্লাহ ইবনে আমর বলেন আল্লাহর এক বান্দা নবীর কাছে আগমন করলেন। আগমন করেই প্রশ্ন করেন, আকরিনি ইয়া রাসূলুল্লাহ, ও গো পয়গম্বর, আমাকে আপনি কোরআন তেলাওয়াত শিক্ষা দেন, আমাকে একটু কোরআন পড়ায়া দেন। রাহমাতুল লিল আলামিন বলেন, ইকরা সালাসাম মিন জাওয়াতি আলিফ লাম রা। নবী আমার জানায় দিলেন, ও সাহাবী, আলিফ লাম রা দ্বারা যেই হরফ দ্বারা যেই সূরাগুলো শুরু হয়েছে, ওই সূরাগুলোর মধ্য থেকে 3টা সূরা তুমি পড়ে নাও। সাহাবী ডাক দিয়া জানায় দেন, কাবুরাত সিন্নি ওয়াশতাদ্দা কলবি ওয়া গুলুক লিসানি। ওগো মায়ার নবী আমার, কাবুরাত সিন্নি, আমার বয়স বেশি হয়ে গেছে, ওয়াশতাদ্দা কলবি, আমার অন্তর শক্ত হয়ে গেছে, নবী আমার, ওয়া গুলুক লিসানি, আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে। নবী গো, আপনি আমাকে সহজ সহজ সূরাগুলা শিক্ষা দিয়া দেন, আমি এত কঠিন কঠিন সূরাগুলা পড়তে পারবো না। আল্লাহর নবী বলেন, ইকরা সালাসাম মিন জাওয়াতি হামিম। ওরে সাহাবী আমার, হামিম দ্বারা যেই সূরাগুলা শুরু হয়েছে, ওই হামিম শব্দ দ্বারা যেই সূরা শুরু হয়ে গেল, ওই সূরাগুলোর মধ্য থেকে 3টা সূরা তুমি তেলাওয়াত করো, 3টা সূরা শিখে নাও। সাহাবী বলেন, ফাকালা মিসলা মাকালাতিহি, আগের মতোই জবাব দিলেন। নবী আমার, আমার কণ্ঠ ভারী হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, বয়স বেশি বেড়ে গেছে, নবী আমার এত কঠিন প্রশ্ন করলে পারবো না। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার ডাক দিয়া বললেন, ইকরা সালাসাম মিনাল মুসাব্বিহাত। ও সাহাবী আমার, তাহলে তুমি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই সাব্বাহা দ্বারা, ইউসাব্বিহু দ্বারা যেই শব্দ দিয়া, এই ইউসাব্বিহু শব্দ দিয়া যেই সূরাগুলা শুরু হয়েছে, এই সূরাগুলোর মধ্য থেকে 3টা সূরা তুমি শিখে নাও। সাহাবী আবার ফাকালা মিসলা মাকালাতিহি, আগের মতোই জবাব দিলেন, আগের মতোই জবাব দিলেন। নবী, আমি বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আগের মতো পারবো না, আমাকে সহজ সহজ সূরা শিক্ষা দেন। ফাকরাহু, আল্লাহর নবী তারে সূরা শিক্ষা দিলেন। কি সূরা শিক্ষা দিলেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। রাহমাতুল লিল আলামিন তাকে সূরা জিলজাল শিক্ষা দিলেন। সূরা জিলজাল শিক্ষা দিয়া আল্লাহর নবী জানায় দিলেন, ও সাহাবী আমার, এই সূরা এমন একটা সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বিষয় অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, অসংখ্য অগণিত বিষয় এই সূরার মধ্যে আছে। যাও তুমি এটা শিখে নাও। আল্লাহর নবী সূরা জিলজাল একটা সূরা শিক্ষা দিলেন। সাহাবী যখন এটা শিখলেন, শিখার পরে বললেন, আল্লাহি লা আযীদু আলাইহা আবাদা, ইয়া রাসূলুল্লাহ, এটার উপরে আমি আর বাড়াবো না, আমি এটাই শিখব। আল্লাহর নবী বলেন, যখন এই সাহাবী বিদায় নিয়ে চলে গেল, সুম্মা আদবারার রাজুল, এই লোকটা যখন বিদায় হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, তোমরা কি সফল কোনো ব্যক্তিকে দেখতে চাও? সাহাবীরা বলেন, জি দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আফলাহার রুয়াইজিল, আফলাহার রুয়াইজিল মাররাতাইনে। আল্লাহর নবী 2বার বললেন, যেই ব্যক্তি নাকি আমার থেকে এই সূরা জিলজাল শিক্ষা করে বিদায় নিয়ে চলে গেল, ওই আল্লাহর বান্দা দুনিয়া আখিরাতে সফল হয়ে গেছে। আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল সূরা জিলজাল অনেক দামি একটা সূরা। কি বলেন, ঠিক না? আমরা সময় করে এটি সূরাটা শিখে নিব। এখন শিখার আগ্রহটা জন্মাবে কেমনে? যদি ফজিলতটা শুনি। কি বলেন, ঠিক না? এই সূরার ফজিলতটা কি? তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস, 2895 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন,
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لرجل من أصحابه আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী আমার এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হাল তাজাওয়াজতা, ও সাহাবী আমার তুমি কি বিবাহ করেছো? সাহাবী ডাক দিয়া বললেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, না পয়গম্বর আমি সাহাবী বিবাহ করতে পারি নাই। ওয়ালা মা ইনদি ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করব কি দিয়া? ও নবী আমার বিবাহ করব কি দিয়া? বিবাহ করার মতো মোহর দেওয়ার মতো কোনো সম্পদ তো আমার কাছে নাই। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আলাইসা মাকা সূরাতুন নসর, ও সাহাবী আমার তোমার কাছে কি সূরা নসর নাই? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তুমি কি এই সূরাটা পারো না? সাহাবী ডাক দিয়া বলেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী আমার এই সূরা আমি তো অনেক আগে শিখেছি। রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা সুলুসুল কুরআন, এই ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা যদি তুমি পারো, এই সূরাটার ফজিলত কি তুমি জানো? এই সূরা যদি একবার পড়ো আল্লাহ তোমার আমলনামায় পুরা 30 পারার মধ্য থেকে 10 পারা পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আমলনামায় দিয়া দিবেন। আল্লাহর নবী বলেন, আলাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ, ও সাহাবী আমার তোমার কাছে কি কুল হু আল্লাহ জানা নাই? ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার আমি কুল হু আল্লাহু আহাদ পারি। নবী বলেন, যদি তুমি পারো তাহলে দেরি করো কেন? তুমি কি জানো না একবার যদি কুল হু আল্লাহু আহাদ পড়ো আল্লাহ তোমার আমলনামায় 10 পারা পড়ার সওয়াব দিয়া দিবে। আলাইসা মাকা ইযা জা, আলাইসা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ও সাহাবী আমার তোমার কাছে কি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা জানা নাই? সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর অবশ্যই আমি জানি। নবী আমার ডাক দিয়া জানায় দিলেন, সাহাবী দেরি করো কেন? তুমি কি জানো না? ও সাহাবী তুমি কি জানো না এটা তো সুলুসুল কুরআন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা যদি একবার পড়ো আল্লাহ তোমার আমলনামায় পুরা 30 পারার মধ্য থেকে 10 পারা পড়লে যেই সওয়াব, ঠিক সেই সওয়াব আমল নামায় দিয়া দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আরেক হাদিসে জানায় দিলেন, তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস, 2893 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক, আল্লাহর পয়গম্বরের আদরের সাহাবী, নবীজির খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর উম্মত ভালো করে শুনে নাও, বুঝে নাও, আমলের নিয়তে শোনো। নবী ডাক দিয়া জানায় দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, নবী বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ, মান করা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নবী বলেন, যে আল্লাহর বান্দা একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, উদিলাত লাহু সুলুসুল কুরআন, সে ব্যক্তি 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব সেই সওয়াব পেয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়ামান করা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যে আল্লাহর বান্দা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা একবার পড়বে, আল্লাহর নবী জানায় দিলেন, উদিলাত লাহু বিনিসফিল কুরআন, আল্লাহ তাকে অর্ধেক কুরআন পড়লে যেই সওয়াব, একবার সূরা জিলজাল পড়লে আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব লিখে দিবে। মুসলমানের কণ্ঠে সুবহানাল্লাহ। নবীর উম্মত বুঝা গেল এই সূরার ফজিলত আছে না নাই? বলেন আছে না নাই? এটা এমন একটা সূরা রাহমাতুল লিল আলামিনের কাছে বেঈমানরা যখন প্রশ্ন করেছে,
ও নবী আমার ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, বলেন কিয়ামত কবে হবে? আল্লাহ তাআলা সাথে সাথে সূরা জিলজাল নাজিল করে জানায় দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ও নবী আমার আপনি তাদেরকে জানায় দিবেন যখন নাকি জমিন প্রচণ্ড বেগে কম্পিত হবে, জমিনে যখন ভূমিকম্প বেশি হবে তখন কিয়ামত হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কিয়ামতের আগে ভূমিকম্প দিবেন, কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে। এটা আবার আরেক হাদিস দ্বারা জানা যায়। আল্লাহ নবী আরেক হাদিসে জানায় দিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদাল ইলমু। মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন অপর হাদিসে জানায় দিলেন, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ এলেমকে উঠে নিবে না। আল্লাহ যখন এলেম উঠে নিবে তখনই কিয়ামত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও দাউদকান্দির মুসলমান, এলেম যখন থাকবে না পৃথিবীর জমিনে, আলেম তালাশ করে পাওয়া যাবে না, তখনই আল্লাহ কিয়ামত ঘটায় দিবেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এলেম উঠে যাবে। বলেন কি উঠে যাবে? আরো জোরে বলেন। এলেম উঠে যাবে, কিয়ামতের আগে এলেম থাকবে না। কোরআন হাদিস কোরআনের মতো কোনো যোগ্যতা সম্পূর্ণ আলেম খুঁজে পাওয়া যাবে না। ইমামতি করার জন্য, মুসল্লায় দাঁড়াবার জন্য কোনো যোগ্য ইমাম খুঁজে পাওয়া যাবে না। এখনো আমি বলি রে মুসলমান, যোগ্য ইমাম পাইয়াও মুসলমান কদর করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? যোগ্য ইমাম পাওয়ার পরেও আল্লাহর বান্দাদের দিলে কোনো কদর নাই। বলে মুসলমান, ইমাম হলো সমাজের নেতা, ইমামকে আল্লাহ নেতা বানায় দিলেন। ইমামকে নেতা বানাইয়া চলো, আল্লাহর বান্দা দেখবা তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন শান্তিময় হয়ে যাবে। সমাজের মধ্যে শান্তি নাই, ইমামকে নেতা বানাও, দেখবা সমাজ শান্তিময় হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, আজ জায়গায় জায়গায় ইমামরা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। চাকরি বাঁচাবার ডরে অনেক সময় হক কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুদের বিরুদ্ধে কথা বললে কয় হুজুর আপনি গাট্টি গোল করেন, ঘুষের বিরুদ্ধে বললে কয় হুজুর আপনি চাকরি বাদ দেন। নবীর উম্মতের দল ইমাম সাহেব কিসের বিরুদ্ধে আলোচনা করবে? বলে নামাজ যে পড়বে না তাদের শাস্তি হবে। ইমাম সাহেবের মুসল্লির মধ্য থেকে সভাপতি যদি বেনামাজি হয়, আল্লাহর বান্দা ইমামের বিরুদ্ধে লেগে যায়। আছে না নাই? ও নবীর উম্মতের দল, ভালো করে শুনো, যোগ্য ইমাম থাকবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, এলেম খুঁজে পাওয়া যাবে না, আলেম খুঁজে পাওয়া যাবে না, এলেম আল্লাহ উঠে নিবেন। তবে এলেম কেমনে উঠে নিবে? বুখারী শরীফের 100 নম্বর হাদিসে আল্লাহর নবী জানায় দিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহর নবী জানায় দিলেন, ও উম্মতের দল ভালো করে শোনো, আল্লাহ তাআলা ইলমকে উঠে নিবে না, ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, বান্দাদের সিনা থেকে টানিয়া টানিয়া আল্লাহ এলেম উঠে নিবে না। কারণ এলেম সিনা থেকে টানিয়া টানিয়া উঠাবার জিনিস না। কি বলেন ঠিক না? এলেম কোনো সিনা থেকে টানিয়া টানিয়া এটা উঠাবার জিনিসও না। এজন্য নবী বলেন আল্লাহ এলেমকে সিনা থেকে টানিয়া টানিয়া নিবে না। তাহলে কেমনে নিবেন? নবী জানায় দেয়, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ দুনিয়া থেকে আলেমকে উঠে নিবেন। কাকে উঠে নিবেন? আলেমকে উঠে নিবেন। আল্লাহ যখন আলেম উঠে নিবে তখনই এলেম চলে যাবে। আলেম যখন থাকবে না, এলেমও থাকবে না। কথা বলুন ঠিক না? আলেমের সাথে এলেম চলে যায়। নবীর উম্মত আমরা একটা কথা সবাই জানি, ওই সন্তান ভালো করে লেখাপড়া কর। কেননা বাবারে, যদি ভালো করে তুমি পড়ালেখা করো, তোমার এই পড়ালেখার, তোমার এই বিদ্যার ভাগ কেউ নিবে না। সম্পদের ভাগ তোমার বোনে পাবে, তোমার ভাইয়ে পাবে। সম্পদের ভাগ
তোমার বন্ধুও বসাতে চাইবে, তবে বাবা এলেমের ভাগ কেউ বসাবে না, এলেমের ভাগ কেউ বসাবে না, বিদ্যার ভাগ এটা তুমিই পাইবা। কথা বলে ঠিক কিনা? নবীর উম্মতের দল কেন আমরা এই কথাটা বলি? কারণ কি মুসলমান, আমরা মুরব্বীরা সাধারণ একটা কথা জানি, আমরা যা করি যেটা আমি নিজে জানি এটা অন্য কেউ আমার থেকে নিতে পারবে না। বলেন, নিতে পারবে না। তাহলে আমি যদি কবরে চলে যাই, আমার সাথে আমার জানা বিষয়গুলো চলে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়া থেকে আল্লাহ আলেমকে উঠে নিবে, আলেম যখন থাকবে না তখনই এলেম চলে যাবে। আল্লাহর নবী জানায়া দিলেন, ফাইদা আলাম ইয়াবকা আলিমা, যখন দুনিয়াতে কোনো ভালো আলেম থাকবে না, ভালো আলেম পাওয়া যাবে না, নবী আরবি ডাক দিয়া জানায়া দিলেন, ইত্তাখাযান নাসু রুয়াসান জুহালা, মানুষগুলো পাগল পারা হইয়া মানুষগুলো খুঁজতে থাকবে, কোথায় গেলে সন্ধান পাবো, কোথায় গেলে একটা মাসআলা জানবো, কি ব্যাপার, তালাশ করে কোনো আলেম খুঁজে পাবে না। যার কারণে যেহেতু পৃথিবীতে কোনো আলেম থাকবে না, মূর্খরাই সমাজের নেতা হয়ে বসবে, মূর্খ মানুষগুলো ইমামতির মুসল্লায় দাঁড়ায় যাবে। যারা কিছুই বুঝবে না, এলেম কালাম কিছুই থাকবে না, মানুষগুলো তাদেরকে ইমাম বানাবে, তাদেরকে আলেম মনে করে তাদেরকে মাসআলা জিজ্ঞাসা করবে। নবী ডাক দিয়া জানায়া দিলেন, ফাস্তাফতু, তারা নাম্বার এলেম উঠে যাবে। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, ভূমিকম্প বেশি হবে। কি হবে? ভূমিকম্প বেশি হবে। আল্লাহর নবী বলেন, ওয়ায়াকসুরুল ফিতানু, ফিতনা বেশি হবে, ফিতনা বেশি হবে। ডানে তাকাইবা বান্দা শুধু ফিতনা, বামে তাকাইয়াও দেখবা ফিতনা, ঘরের ভিতরে তাকাইয়া দেখবা ফিতনা। কি বলেন, আছে না? হ্যাঁ, কি বলেন, আসেনি সমাজে ফিতনা? আসেনি? ফিতনার অভাব নাই। হক কথা বলতে গেলেই তো গায়ে আগুন লেগেছে। কথা বলে না, ঠিকই না? নবী আরবি জানায়া দিলেন, কিয়ামতের আগে ফিতনা বেশি হবে। 3 নাম্বার আলামত নবী বলেন, ওয়ায়াকসুরুল হারাজু ওয়াল কতলু, আল্লাহর নবী ডাক দিয়া জানায়া দিলেন, উম্মত কিয়ামতের আগে, কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেশি ঘটবে। হত্যাকাণ্ড আমরা এখন সমাজে দেখতে পাই, সামান্য লেনদেন হয়ে গেল, আল্লাহর বান্দা সহ্য করতে পারে না। কেন? বলে, তুমি আমার টাকা দাও না কেন? টাকা নিয়ে যদি সামান্য একটু কথোপকথন, কথার মধ্যে একটু যদি কাটাকাটি হয়, আরেক বান্দা খেপে যায়, ছুরি রেডি করে, রান্দা রেডি করে তাকে কোবাবার জন্য। ঠিকই না? কথা কয় না, ঠিকই না? হত্যাকাণ্ড বেশি ঘটতেছে না আমাদের এখানে? আমাদের দেশে হত্যাকাণ্ড বেশি ঘটতেছে না? সারা দুনিয়ায় ফিতনা ছড়িয়ে যাচ্ছে। সামান্য টাকা, এই যে দুনিয়ার কারণে সামান্য টাকা পাইবে, বাস শুরু হয়ে গেল। একজন আরেকজনের সাথে যদি সামান্য কোনো কারণে কথায় কাটাকাটি হয়, বা তোকে দেখায় দিমু বইলাই তো, বাস আল্লাহর বান্দার জীবনটা খতম করে দেয়। কথা কয় না, ঠিকই না? এই যে চাঁপাইনবাবগঞ্জে অল্প 5 টাকার মনে হয় ভাড়া নিয়ে, 5 টাকার ভাড়া নিয়ে ভ্যান গাড়িওয়ালার সাথে যে দ্বন্দ্ব হয়েছে, এটাকে কেন্দ্র করে এক বান্দা আরেক বান্দাকে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ কন্যা। আমাদের এই কচুয়াতেই তো 80,000 টাকা মাত্র। এই 80,000 টাকা বর্তমান জমানে তো কিছুই না। কি বলেন, ঠিক না? 80,000 টাকাকে কেন্দ্র করে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। তাহলে এখানে শুধু আমাদের এখানে নয়, সারা বাংলাদেশে হচ্ছে। আল্লাহর নবী এটাই বলেন, এটার আগে কিয়ামত হবে। বলে, কিয়ামত হবে তো কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেশি ঘটবে, মানুষের প্রতি মায়া দয়া থাকবে না। আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়? আলোচনা কি চলবে ইনশাআল্লাহ? নবী বলেন, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেশি ঘটবে। আর কি? রাসূল বলেন, হাত্তা ইয়াকসুরাল মাল, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদ। আল্লাহর নবী ডাক দিয়া জানায়া দিলেন, ও সাহাবাই কেরাম, কিয়ামতের আগে মানুষের মধ্যে বেশি বেশি সম্পদ দেখা দিবে, সম্পদ বেশি পাইবে। সম্পদ পাওয়ার পরেও মানুষ ক্ষান্ত থাকবে না। ফায়াফিদ,
তারপরে বলবে আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে। আমার একতলা হয়ে গেল, বলে চলবে না। আমার 2 তলা বাড়ি হয়ে গেল, বলে না হুজুর চলে না, আরেকটা বাড়ি করা দরকার। আল্লাহর নবী বলেন মানুষের মাঝে সম্পদ বাড়বে, তবে মানুষ মনে করবে আরও লাগবে, আরও লাগবে। ও আল্লাহর বান্দারা, এই জন্যই তো আল্লাহর হক পয়গম্বর তিরমিজি শরীফের 2য় খণ্ডের কিতাবুল ফেতানের মধ্যে 15টা আলামতের কথা বর্ণনা করেছেন। কিয়ামত হবে না, তবে কিয়ামত হবে কখন? নবী আরবি ডাক দিয়া জানায়া দিলেন কিয়ামতের আগে 15টা আলামত ঘটবে। 15টা আলামত যখন দেখবা ঘটে গেল, তখনই মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব কাছে, কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেল। 1 নম্বরে আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিযাল ফায়ুদাউলান। আল্লাহর নবী বলেন যখন দেখবা ওই রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মালগুলোকে নিজের সম্পদ মনে করবে যখন, তখনই মনে করবা কিয়ামত ঘটবে, তখনই মনে করবা কিয়ামত আসবে। জনগণের সম্পদ মনে করবে না, নিজের সম্পদ মনে করবে। নিজের সম্পদ মনে করিয়া ওই গনিমতের মাল, রাষ্ট্রীয় কোষাগারের মালগুলো নিজের যেমনি মন চায় তেমনি ব্যয় করবে, নিজের মাল মনে করে ব্যয় করবে। আল্লাহর নবী ডাক দিয়া জানা দিলেন তখনই মনে করবা কিয়ামত হয়ে যাবে, কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেল। ওয়াল আমানাতু মাগনামান, আল্লাহর বান্দাদের কাছে যখন আমানত রাখা হবে, আমানত রাখলে মনে করবা যে যখন খেয়ানত করবে, তখন মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে। আমানতের খেয়ানত বর্তমানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমানতের খেয়ানত কত বড় ধরনের আমাদের মাঝে অভিশাপ হয়ে দাঁড়ায় গেল। বন্ধু বন্ধুকে বিশ্বাস করে, হাজি সাহেব বিশ্বাস করে টাকা রাখে না। দেখা গেল যদি বান্দা মহাব্বতের মানুষ যদি টাকাগুলাকে আত্মসাৎ করে ফেলে, মনে করতে হবে ওই আল্লাহর বান্দা যেহেতু বিশ্বাসের সাথে খেয়ানতি করলো, গাদ্দারি করলো, মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। এজন্যই নবী বলেন আমানতের খেয়ানত যখন হবে তখন মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেল। 3 নম্বরে নবী বলেন ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। রমজানে আমরা যাকাত দেই কি দেই না? দেই না। কিন্তু যাকাত দেয়নেওয়ালা কিছু মানুষ এমন যখন থাকবে, দেখবে যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। ওই হুজুর আমি কামাই করলাম, আমার নিজের টাকা আমি ব্যয় করব, আল্লাহ কেন যাকাতের ব্যবস্থা করলেন? কিছু নাস্তিক মার্কা নামদারি মুসলমানের স্লোগান এমনটা কথা বলেন, ঠিক না? তারা বলে হুজুর আমরা নিজেরা কামাই করব, নিজের টাকা নিজে কেন যাকাত দিতে হবে? গরিবকে কেন দিব? ও নবীর উম্মতের দল, তোমার টাকা তোমাকে আল্লাহ টাকাওয়ালা বানাইলো, ওই টাকাইয়া দেখ কত হাজার হাজার বান্দারা, কত আল্লাহর গোলাম থাকার মতো কোনো জায়গা পায় না, খানার মতো কোনো টাকা পায় না, খাবারের মতো কোনো খাদ্য পায় না। ও আল্লাহর বান্দা, আল্লাহ তো তোমার চাইলে এমন বানাইতেও পারতো, কথা বলে না, ঠিক না? কিন্তু আল্লাহ যেহেতু দয়া মায়া করিয়া টাকাওয়ালা বানায় দিল, মনে করতে হবে এটা আল্লাহ পাকের বড় রহমত, আল্লাহর বড় দয়া। কারণ কি মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর গরিব সাহাবাই কেরাম নবীর কাছে গিয়া বলেন ও নবী আমার, ও রাহমাতুল লিল আলামিন, ও নবী আমার, বড় লোক যারা আছে, বাগানের মালিক যারা আছে, সম্পদের মালিক যারা আছে, তারা তো সম্পদের যাকাত দেয়, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। ও নবী, তারা তো আমাদের আগে জান্নাতে চলে যাবে, আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে। ও নবী, আপনি আমাদেরকে এমন একটা আমল জানায়া দেন, যেই আমল করলে আমরা যদিও টাকা ব্যয় করতে পারি না, তারপরেও টাকা ব্যয় করার সব আল্লাহ আমলনামায় দিয়া দিবে। নবী ডাক দিয়া বলেন ও সাহাবাই কেরাম, তাহলে শুনো, তোমরা নামাজের পরে
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তাসবিহে ফাতিমি এটা তেলাওয়াত করবা, এটা পড়বা, জিকির করবা। নবী বলেন যদি তোমরা তাসবিহে ফাতিমি করতে পারো, আমলটা ধরে রাখতে পারো, ওই টাকাওয়ালা ভাই টাকা সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে যেমন জান্নাতের মালিক হয়ে যাবে, তুমি নামাজ পড়ার পর এই আমলগুলা করলে আল্লাহ তোমারেও ঠিক সেই সওয়াব দিয়া জান্নাতি বানায়া দিবে। এটা বলার পরে সাহাবাই কেরামের মধ্য থেকে গরিব কিছু সাহাবী নামাজ পড়ার পরে সূরা তেলাওয়াত করার পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এভাবে তাসবিহে ফাতিমি সহ আরও জিকির করতে লাগলেন। ওই যে বড়লোক সাহাবাই কেরাম তারা তো মসজিদ থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে তাকাইয়া দেখে গরিব সাহাবীরা মসজিদেই বসা। তাদের দিলে সন্দেহ হয়ে গেল, ব্যাপার কি, তারা কেন মসজিদের মধ্যে বসে আছে? নবীর উম্মতের দল সাহাবাই কেরামের মধ্যে সন্দেহ কাজ করলো। নবীর দরবারে হাজির হয়ে গেল, ও রাহমাতুল লিল আলামিন, ও নবী আমার, তারা কেন মসজিদের মধ্যে বসে আছে, তারা কেন বের হয় না? রাহমাতুল লিল আলামিন বলেন তাদেরকে জিজ্ঞাসা করো। তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলে আমরা তাসবিহে ফাতিমি আদায় করি, তবে গোপনে ইবাদত বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। সাহাবাই কেরাম নবীর দরবারে গিয়া কয়, ও নবী আমার, আমাদেরকেও শিক্ষা দেন, আমরাও আমল করে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। নবী তাদেরকেও শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে এবার বড় লোকেরাও আমল করা শুরু করলো, গরিবরাও আমল করে, বড় লোকেরাও আমল করে। আল্লাহ নবীর কাছে ওই গরিব সাহাবী রহমতের নবীর কাছে গিয়া বলেন, ও নবী আমার, আমরা তো গোপনে ইবাদত করতেছিলাম, গোপনে ইবাদত তারা কেমনে জানলো? ও নবী, তারা গোপনে ইবাদত জেনে ফেলেছে। ও নবী, আমাদেরকে ভিন্ন আমল দেন, তারা তো আবার মাল সম্পদ ব্যয় করবে। আমরা তাসবিহ পড়ি, তারাও পড়তে শুরু করলো, কিন্তু আমাদের তো মাল নাই, আমরা তো সম্পদ ব্যয় করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি লিমান ইয়াশা, এটা তো আল্লাহর বড় দয়া, এটা তো আল্লাহর বড় ফজল, এটা আল্লাহ যাকে চায় তাকেই দান করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ যাকে চায় তাকেই দান করে। বোঝা গেল এই সম্পদের মালিক আমি না, এই সম্পদের মালিককে, আমার দেহের মালিককে। বোঝা গেল মুসলমান, তুমি সম্পদ কামাই করলা, আমি সম্পদ কামাই করলাম, আমার সম্পদের মধ্যে যাকাত আসলে এটা গরিবের হক দেওয়াই লাগবে। যদি মুসলমানেরা এই যাকাত দেওয়াকে জরিমানা মনে করে, আল্লাহর নবী বলেন কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটবর্তী চলে আসছে। আল্লাহর নবী জানায়া দিলেন, অতুল্লি মালি গৈরিদ্দিন, মানুষ ইলম শিখবে। বলে কেমনে ইলম শিখবে? মানুষ ইলম শিখবে এইভাবে, দুনিয়া তালাশ করার জন্য মানুষ আলেম বানাবে, সন্তানকে আলেম বানাবে, উদ্দেশ্য থাকবে টাকা ইনকাম করবে। মানুষ কোরআনে হাফেজ বানাবে, ওই উদ্দেশ্য থাকবে না আমি যদি কোরআনে হাফেজের বাবা হই, আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। আল্লাহর নবী বলেন, যদি মানুষের দিলের মধ্যে ওই হালত না থাকে, মানুষের দিলের মধ্যে যদি ওই হালত দূর হয়ে যায়, মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী চলে আসছে। আল্লাহর নবী বলেন, ও আত আর রাজুলু ইমরাতাহু, আল্লাহর নবী বলেন, আর যখন দেখবা ওই পুরুষ, যেই পুরুষ মহিলার আনুগত্য করে, মহিলার কথা মতো উঠে আর বসে, মহিলার কথা মতো নিজের জীবনকে চালায়, আর কি করে? আক্কা উম্মাহু, মার অবাধ্যতা করে, বিবির অনুসরণ করে। নবীর উম্মত, মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী চলে আসছে। এখন প্রশ্ন হলো, হুজুর বিবিরে কি ফালায়া দিব? না 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 না, বরং বিবিকে ভালোবাসার কথা আল্লাহ বলেছেন, বিবিরে মোহাব্বত করার কথা আমার নবী বলেছেন, বিবির সাথে পরামর্শ করার কথা মায়ার নবী বলেছেন। অতএব তাদেরকে ফালাইয়া কিছুই তো করবা না, কিন্তু এমন যদি
হয়ে যায় বিবির কথা শুনতে গিয়া, মারে দূরপাল্লায় ফালাইয়া দেয়, বিবির কথা শুনতে গিয়া ওই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। মনে করবা কিয়ামত বেশি দূরে না, নবী বলেন কিয়ামত খুব নিকটবর্তী চলে আসছে। আর কি করবে? ওয়াদনা সদিকহু আকসা আবাহু, আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে যদি দেখো ওই বন্ধুরে কাছে টানে আর বাবারে দূরে ফালাইয়া দেয়, রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া জানায়া দেন বাবারে দূরে ফালাইবে, মার নাফরমানি করবে। আর যদি বন্ধুরে কাছে ডাকিয়া লয়, মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেল। বলে কেমনে মুসলমান? আমার কাছেই তো কত মানুষ কেঁদে কেঁদে বলে হুজুর মনে মনে ব্যথা, মনে বড় ব্যথা। বলে কেন ব্যথা? জিজ্ঞাসা করলেই চোখের পানিটা ছেড়ে দেয়। ও এলাকার যুবক, ও এলাকার যুবক ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবক, ভালো করে দিলের কান লাগায়া শোনো। কত বৃদ্ধ বাবারা বলতে গিয়া চোখের পানি ফালাইয়া দেয়। কেন? বলে হুজুর আমার সন্তানটা ঢাকায় থাকে, ঢাকা থেকে আসবে, ফোন করে 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 বারবার খবর নিলাম। খবর নেওয়ার পর আমার সন্তান ঢাকা থেকে আসবে, আমারও চিন্তা সন্তান আসার পরে তার সাথে দুঃখের কিছু আলাপ করব, সুখের কিছু আলাপ করব, এমন আশা নিয়ে থাকে কি থাকে না? বলেন থাকে কি থাকে না? পরিবার নিয়ে আলোচনা করব, মা তার মায়ও বড় আশা করে বসে থাকে। কিন্তু দেখা গেল হুজুর যেই সন্তানের জন্য পাগল পারা হইয়া অপেক্ষার প্রহর গুনতেছি, ওই সন্তানটাই বাড়িতে আসার পরে একটাবারও জিজ্ঞাসা করি না বাবা তুমি কেমন আছো, একটাবারও খবর নেয় না। ব্যাগটা ফালাইয়া দিয়া ওই সন্তান তার বন্ধুর কাছে দৌড়ায়। নবী আরবি ডাক দিয়া জানায়া দিলেন এমন যদি হয় মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী চলে আসছে। আল্লাহ নবী ডাক দিয়া জানায়া দিলেন ও বান্দা, ও বান্দা আর কি হবে? অজহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে মসজিদের মধ্যে হট্টগোল হবে। আছে না নাই? হ্যাঁ, বিবির সাথে না পারলে মসজিদের ইমামের ঘাড় ধরে, বিবির সাথে না পারলে মসজিদের ইমামের সাথে ঝগড়া লাগাইয়া দেয়। কারণ তারাও জানে আমি বিবির সাথে পারি না, ঘরের মধ্যে জায়গা দিবে, ঘরের মধ্যে জায়গা পেলাম না। কিন্তু ইমাম সাহেব তো বরিশাল্লা ইমাম সাহেব, তারে যতই গালি দেই ইমাম তো লড়বে না। এ চিন্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ইমামরে গালিও দেয়, কিন্তু আল্লাহর বান্দা কোনো ধরনের কুণ্ঠাবোধ করে না। বান্দা মসজিদের মধ্যে হট্টগোল লাগাইয়া দেয়, ইমামের কাছে একটু হুমকি ধমকি দিয়া দেয়, ইমাম যাতে তারা দেখলে সম্মান করে। নবী আরবি ডাক দিয়া বলেন জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, বান্দারা শোনো, যখনই দেখবা মসজিদের মধ্যে হট্টগোল হয়ে গেল, মনে করবে এটা কিয়ামতের একটা বড় আলামত। আল্লাহর নবী বলেন ও নবীর উম্মতের দল, ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, ওই গোত্রের সর্দার যখন নেতা হবে, যখন ফাসেক গোত্রের দরবার কারবার করবে, যখন ফাসেক লোকেরা। বলে কেমন? যাদের ঘরে অনবিচার, তাই রাজার ঘরে অনবিচার, রাজায় করে রাজ্যের বিচার। আছে না নাই? তার ঘরের সন্তান বিড়িখোর, তার ঘরের সন্তান গাঞ্জা খায়, তার ঘরের সন্তান তাস খেলে, খবর নাই আরেকজনের সন্তানের মামলা দেয়। কি বলেন ঠিক না? নবী বলেন ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, বলে যখন গোত্রের সর্দার হবে ফাসেক, ওই বান্দারা যখন ফাসেক রে নেতা বানায় ফেলবে, মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী চলে আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। চোরের দেইখা বড় করে সালাম দেয়, বলে এই সালাম কেমন সালাম? বলে এই সালাম হলো যাতে করে সে আমার ঘরে চুরি না করে, ঠিক কিনা? এজন্য সালাম দেয়, বড় করে সালাম দেয়। নবী বলেন ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি তাকে কেউ দেখো সম্মান করে, কোনো খারাপ মানুষকে যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি দেখো সম্মান করে, মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী চলে আসছে। নাউজুবিল্লাহ। এই আলামতগুলো ঘটবে। আরও কিছু আলামত আছে। আল্লাহর নবী বলেন এই ফিতনাগুলো যখন হবে,
এই খারাপিগুলা যখন সমাজের মধ্যে দেখা দিবে, জমিনের মধ্যে যখন দেখা দিবে, আল্লাহর নবী বলেন তখন কিয়ামতের বড় বড় আলামতগুলো হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই ফিতনাগুলো যখন হবে, নবী বলেন ওই সময় অপেক্ষা করো, গরম বাতাস আগমন করবে। আর কি হবে? নবী বলেন ওয়া জালজালাতান, ভূমিকম্প হবে। তাহলে এখান থেকে বুঝলাম ভূমিকম্পের কথাটা শুধু এক হাদিসে না, ভূমিকম্পের কথাটা নবী আরবি একাধিক হাদিসে বর্ণনা করেছেন, ঠিক কিনা? নবীর উম্মত, এই ভূমিকম্প হয়ে গেলে আল্লাহ নবী বলেন কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন এই ফিতনাগুলো হয়ে গেলে ভূমিকম্প হবে, গরম বাতাস হবে, অমাসখা, আল্লাহ নবী বলেন চেহারা বিকৃত হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। নবীর উম্মত, কত বান্দারে দেখতে পাই হাতগুলো কেমন যেন বাঁকা বাঁকা হয়ে গেল, চেহারা কেমন যেন হয়ে রয়ে গেছে, কেমন যেন পাগুলার আকৃতি কেমন যেন দেখা যায়, আছে না নাই? এমন হয়ে গেল ও আল্লাহর বান্দা, মাসখা, চেহারা বিকৃত হয়ে যাবে। অকাজাফা, শিলাবৃষ্টি, পাথরের বৃষ্টি হবে। অখসফা, জমিনের মধ্যে আল্লাহ ধসায় দিবেন, জমিনের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ ধসায় দিবেন। কিয়ামতের আগে এই ফিতনাগুলো আমাকে আপনাকেই বন্ধ করা লাগবে, ঠিক কিনা? সমাজের মধ্যে, নিজের ঘরের মধ্যে এই ফিতনাগুলো যাতে না হয়, নিজেরাই উদ্যোগ নিয়ে বন্ধ করা লাগবে, ঠিক কিনা? কারণ কি মুসলমান, এই আলামতগুলো যখন প্রকাশ পাবে তখনই কিয়ামত হবে। আর নবী বলেন কিয়ামত কার উপরে হবে? যারা জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, তাদের উপরেই আল্লাহ কিয়ামত দিয়া দিবেন, নাউজুবিল্লাহ। যারা সবচেয়ে বেশি নিকৃষ্ট হবে তাদের উপরে কিয়ামত হবে। আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তখনই আল্লাহ কিয়ামত দিবেন। এখনো তো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আছে, কি বলেন, আছে না? আছে। তবে ফিতনা কি অভাব আছে? বলেন, ফিতনার কি অভাব আছে? ফিতনার অভাব নাই। ঘরে ঘরে ফিতনা, ঘরে ঘরে ফিতনা, আযাব গজব একটার পর একটা আসতেছে, একটার পর একটা আসতেছে, কি বলেন, আসতেছে না? এই জন্য এই ফিতনাগুলোর কথা কেন বললাম জানেন? বর্তমান সময়ে ইমানের দাবি হলো, ইমানদারের দাবি হলো এই ফিতনাগুলো যদি না হয়, এই ফিতনাগুলো যদি হয় তাহলে আল্লাহ আমাদের উপরে গজব চেপে দিবেন। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন গজব দিবে তখন তো ভালো মানুষও থাকবে, কি বলেন, থাকবে না? ইয়া রাসূলুল্লাহ, যারা সলিহিন থাকবে, নেককার বান্দা থাকবে, দেখা যায় 5 ওয়াক্ত নামাজি, হাজী সাহেব, মসজিদ মাদ্রাসায় দান করে, সব করে। আল্লাহর হাবিব বলেন হ্যাঁ, যখন কিয়ামতের আগে যখন আল্লাহ আযাব দিবেন, ভালো খারাপ প্রত্যেকের উপরে আযাব আসবে। তবে আযাবের কারণে মানুষ যখন মারা যাবে, আল্লাহ তখন ফায়সালা করবেন কারে জান্নাতে দিবে, কারে জাহান্নামে দিবে। যদি ভালো মানুষ হয় কিন্তু আযাবের কারণে মারা গেল, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি খারাপ মানুষ হয়, আযাবের কারণে মারা গেল, তার কারণে আযাব আসলো, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবেন। এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। অতএব আমরা নিজেরাও পাপ করব না, পাপ হতেও সমাজে দিব না। বলেন, পাপ হতেও দিব না। এই 14টা আলামত, 15টা আলামতের মধ্যে আরেকটা হলো শুরিবাতুল খুমুর, মদ পান বেশি হবে। অতএব আমরা আমাদের সমাজ থেকে এই ধরনের জঘন্য গাঁজা, মদ, ইয়াবা এবং আরও যত খারাপই আছে এগুলাকেও আমরা দূর করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি হাত তুলে একটু আল্লাহ দেখান তো ইনশাআল্লাহ। নিজেও গুনাহ করব না, সমাজেও গুনাহ হতে দিব না। আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানেরা, আজকে আমরা আলোচনা থেকে কি শিখলাম? এই আলোচনা থেকে, এতগুলো হাদিস আর আয়াত থেকে কি শিখলাম? যে 1 নম্বরে সূরা জিলজাল, এটা মহত্বপূর্ণ একটা সূরা। এই সূরা যদি কেউ শিখে একবার পরে আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দিবেন। 1 নম্বর। 2 নম্বর কুল হুয়াল্লাহ এবং ইজা জা আনাসরুল্লাহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এগুলো যদি কেউ একবার পরে
তিরমিজি শরীফের বর্ণনা আসছে, আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আরেকটা দ্বিতীয়টা থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো আল্লাহ তাআলা কিয়ামতের আগে বড় বড় আযাব দিবেন, আর আযাবগুলো হবে ফিতনার কারণে। আর ফিতনার মধ্য থেকে আমি 15টা ফিতনার কথা বলেছি, আরেকটা হাদিস থেকে আরেক কিছু আযাব আর গজবের কথা বলেছি। এবং আলেম যখন থাকবে না তখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ তখন কিয়ামত দিয়ে দিবেন।